সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি আজ শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10টার দিকে সেখানে পৌঁছানোর কথা রয়েছে তার। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন। এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করবে। বিকেলে বাজানো হবে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। এরপর তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করবেন। দুপুরে জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিপরিষদের সদস্যরাও শ্রদ্ধা জানাবেন। এসব কর্মসূচিতে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আরও জানাতে সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান সিরাজি। যাচ্ছি তার কাছে। সোহান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখন নাগাদ সেখানে গিয়ে পৌঁছাবেন এবং সর্বোপরি প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? জি আলিফ, দেশের 23তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে সাভারের জাতীয় যে স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধ। এখানে আমরা সকাল থেকেই দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক যে নিরাপত্তা জোরদারকরণ ব্যবস্থা সেটি আমাদের চোখে পড়েছে। এখানে পুলিশ, এর পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকজনকেও আমরা দেখেছি, এর পাশাপাশি সেনাবাহিনীর অনেককেও আমাদের কিন্তু চোখে পড়েছে। এবং আমরা যেটা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু এই যে পুরো সৌধ প্রাঙ্গণে সর্বসাধারণের যে প্রবেশাধিকার সেটি কিন্তু বন্ধ ছিল। এই সৌধের যে গণপূর্তের যে আন্ডারে থাকে তাদের কর্তৃক কিন্তু পুরো যে সৌধ প্রাঙ্গণ সেটিও কিন্তু ধুয়ে মুছে একেবারেই পরিষ্কার করে রাখা হয়েছে, যেন নবনির্বাচিত যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি এসে নির্বিঘ্নে তার যে শ্রদ্ধা জ্ঞাপন জাতির বীর সন্তান যারা রয়েছে 1971 সালের মহান মুক্তিযোদ্ধা শহীদ সকল বীর শহীদদের প্রতি যে রীতি অনুযায়ী যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যে শ্রদ্ধা জ্ঞাপন সেটি যেন তিনি নির্বিঘ্নে করতে পারে। এবং এই পুরো সৌধ প্রাঙ্গণ কিন্তু ইতিমধ্যে জাতীয় সিকিউরিটি এজেন্সি রয়েছে এসএসএফ তাদের নিয়ন্ত্রণে রয়ে গেছে। এখানে কিন্তু সর্বসাধারণ সহ সকল ধরনের লোকজনের প্রবেশাধিকার কিন্তু তারা একেবারেই সীমিত রেখেছে এবং যাদের কাছে এই অভ্যন্তরে প্রবেশ করার পাসটি রয়েছে তারাই কেবল এই সৌধ প্রাঙ্গণে প্রবেশ করতে পারছে। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা কয়েক স্তরে কিন্তু রাখা হয়েছে এবং ভেতরে আমরা দেখেছি যে ডগ স্কোয়াড সহ বোম ডিসপোজাল ইউনিটের পক্ষ থেকেও কিন্তু তল্লাশি চালানো হয়েছে। এর পাশাপাশি যে সড়কটি যেটি রয়েছে যে সড়ক ধরে মূলত রাজধানী ঢাকার যে বঙ্গভবনটি রয়েছে সেখান থেকে রওনা হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনির্বাচিত রাষ্ট্রপতি। তার চলাচল নির্বিঘ্ন করার সিটির আমিনবাজার থেকে একেবারে নবীনগর পর্যন্ত সড়কের দুই ধারেও কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা রয়েছে তাদেরকে আমরা দেখেছি যে তারা কিন্তু যেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটতে পারে সেই বিষয়েও কিন্তু তারা সড়কের দুই ধারে তাদের সরব উপস্থিতি রেখেছে। এর পাশাপাশি আমরা স্থানীয় অনেক বিএনপি দলীয় নেতাকর্মীদেরকেও কিন্তু দেখেছি যে তারাও কিন্তু এই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে এক বিন্দু দেখার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য তারাও কিন্তু সড়কের দুধারে তারা অবস্থান করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সচেষ্ট রয়েছে যেন কোনো ধরনের সড়ক সহ এই সৌধ প্রাঙ্গণের আশপাশের এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। তো আলিফ, এই ছিল আমার কাছে রাষ্ট্রপতির শ্রদ্ধা জ্ঞাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতি, যে সেই পূর্ব প্রস্তুতি নিয়ে স্মৃতিসৌধের সামনে থেকে সবশেষ তথ্য। সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।